তাহলে আমরা পড়ছি তাপের প্রসারণ। তাপের প্রসারণের মধ্যে কঠিনের প্রসারণ পড়া হলো, তরলের প্রসারণ আমরা পড়লাম। এবার আমরা যেটা পড়ব, গ্রীষ্মকালে দেখেছো তোমাদের সাইকেলের টিউবটা ফেটে যায়, টায়ার ফেটে যায়, তোমরা কথাটা বলো, টায়ার ফেটে যায় অর্থাৎ টিউবটা ফেটে যায় না? কি হয়, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে, প্রচুর তাপ থাকে, ফলে তাপ পেয়ে গ্যাসটার প্রসারণ ঘটে, তাই জন্য ফাটে। তাহলে বুঝতে পারছো আমরা কী পড়তে চলেছি, গ্যাসের প্রসারণ। যেমন পারদ থার্মোমিটার মানে লিকুইড থার্মোমিটার হয়, একইভাবে গ্যাস থার্মোমিটারও হয়। গ্যাস থার্মোমিটারে গ্যাসকে আমরা ব্যবহার করব, তাপ পেয়ে গ্যাসটা প্রসারিত হবে। ঘরের মধ্যে ঘুলগুলি রাখা থাকে না, ভেন্টিলেটর ছোটো ছোটো, এখনও অনেক ঘরে রাখা হয়, কিন্তু আগে তো রাখা হতোই। কেন রাখা হয় তার উত্তরও পড়ব, বলে দিই তার উত্তর যখন পড়ছে যে ঘরের মধ্যে যখন আমরা থাকি আমাদের নিঃশ্বাস থেকে গরম বায়ু বেরোয়, আর ঘরের তাপমাত্রা গ্যাসগুলো কী হয় না, বায়ুগুলো উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হয়ে যে কোনো জিনিস হালকা হয়, হালকা হয়ে গেলে উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। প্রসারিত হলে কী হবে, আয়তনটা বাড়বে, ফলে ঘনত্ব কমবে, অর্থাৎ হালকা হচ্ছে, ফলে উপরে চলে যাবে, উপরে তখন ঘুলগুলি দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এগুলো সবই হচ্ছে বায়ুর বা গ্যাসের প্রসারণের উদাহরণ দিলাম। অর্থাৎ এবার আমরা পড়ছি গ্যাসের প্রসারণ। কি পড়বো না, গ্যাসের প্রসারণ। তো গ্যাসের প্রসারণ, এটা আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে তাপীয় ঘটনাসমূহ, অর্থাৎ তাপের ফলে এই গ্যাসের প্রসারণটা হচ্ছে। গ্যাসের প্রসারণ বা সংকোচন তাপ ছাড়া হতে পারে, সেটা এখানে আমাদের আলোচ্য বিষয় নয়, কারণ গ্যাসের উপর চাপ প্রয়োগ করে চাপটা বৃদ্ধি করলে আয়তন কমে এবং চাপ হ্রাস করলে আয়তন বাড়ে। তো সেই যেটা যাচ্ছে না, তোমরা আগেই পড়েছো বয়েলের সূত্র, যেমন কঠিন তরলকে তাপ দিলে কি হচ্ছে, আয়তনের প্রসারণ হচ্ছে। গ্যাসের ক্ষেত্রে একটু বৈশিষ্ট্যটা আলাদা। গ্যাসের যেহেতু নির্দিষ্ট আকার বা আয়তন নেই, এবং গ্যাসকে তাপ প্রয়োগ করলে এই গ্যাসের উপর যদি তাপ প্রয়োগ করা হয়, গ্যাসীয় পদার্থের উপর, গ্যাসীয় পদার্থে তাপ প্রয়োগ করলে এর আয়তন ও চাপ উভয়ের পরিবর্তন হয়। দেখো এই কথাটা, যেটা কঠিন বা গ্যাসের ক্ষেত্রে হয়নি। লিকুইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়নি, তাই না? সলিড বা লিকুইডের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে আয়তন ও চাপ উভয়ের পরিবর্তন হয়নি, শুধু সলিড ও গ্যাসের ক্ষেত্রে কিসের পরিবর্তন হয়েছে? সলিড ও গ্যাসের ক্ষেত্রে তাপ দিলে শুধুমাত্র আয়তনের পরিবর্তনটাই আমরা লক্ষ্য করেছি বা হয়। চাপের পরিবর্তন কঠিন বা তরলের ক্ষেত্রে হয় না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে, এই যে গ্যাসীয় পদার্থটা দেখছো, এর ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে ওর আয়তন ও চাপ উভয়েরই পরিবর্তন হয়। এবং সেই সংক্রান্ত তোমরা দুটো সূত্র আগে পড়েছো, চার্লসের সূত্র আর একটাকে বলা হয় রেনোর সূত্র, তাই না? চার্লসের সূত্রে চাপ স্থির থাকে আর রেনোর সূত্রে আয়তন স্থির থাকবে। তাই জন্য গ্যাসের প্রসারণটা দুই প্রকার হয়। তাই জন্য গ্যাসের প্রসারণ দুই প্রকার হয়। কি কি? গ্যাসের প্রসারণটাকে যদি বলো, গ্যাসের প্রসারণটা দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ, আর একটা স্থির আয়তনে চাপ প্রসারণ।
তাহলে এই দুই ধরনের গ্যাসের প্রসারণ হয়। গ্যাসের দু ধরনের প্রসারণ হলো, গ্যাসের প্রসারণ স্থির চাপে আয়তন প্রসারণ আর স্থির আয়তনে চাপ প্রসারণ। অর্থাৎ গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার হবে। গ্যাসের প্রসারণ যদি দুই প্রকার হয় তাহলে গ্যাসের প্রসারণ গুণাঙ্কটাও দুই প্রকার হবে। তাহলে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক আমি এখানেই লিখে দিচ্ছি, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার হবে। গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার হবে। স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যখন চাপটাকে স্থির রাখা হবে এবং তাপমাত্রা পরিবর্তন করলে কী হবে, তার আয়তনের বৃদ্ধি হবে, তখন যে প্রসারণ গুণাঙ্কটা পাবো তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর একবার যখন আয়তনটাকে স্থির রেখে উষ্ণতার পরিবর্তন করলে চাপের যে পরিবর্তন হবে তার ফলে যে প্রসারণ গুণাঙ্কটা পাবো তাকে বলা হবে স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। এই দুটো পেলাম। তাহলে গ্যাসের প্রসারণের যদি বৈশিষ্ট্যগুলো বলি, তো গ্যাসের প্রসারণের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি আসবে? এক নম্বর, না গ্যাসের যেমন কঠিন তরলের ক্ষেত্রে যেমন শুধুমাত্র আয়তন প্রসারণ কথা বিবেচনা করা হয়েছিল, গ্যাসের ক্ষেত্রেও শুধুমাত্র আয়তন প্রসারণের কথাই বিবেচনা করা হবে, কারণ গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটাই নেই, তাই এর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণের কোনো মানে হয় না। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণের কথাই আমরা বলবো। সেটা লিখলাম আয়তন প্রসারণ। তাহলে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার না থাকায় এক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণই ঘটে এক নম্বরে। ঠিক আছে, কেন আর ডিটেলসে বলছি না, কেন নির্দিষ্ট আকার বা আয়তন নেই তাই ক্ষেত্র প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ হয় না। তাহলে গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণই ঘটে, এটা একটা বৈশিষ্ট্য বললাম। সেকেন্ড পয়েন্টটা তো আমি বলেই দিয়েছি যে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে চাপ আয়তন উভয়েরই পরিবর্তন হয়, তাই না? তাই গ্যাসীয় পদার্থের প্রসারণ দুই প্রকার, সেটা আবার প্রথম পয়েন্টে বৈশিষ্ট্যটা বলা হয়ে গেছে। তাহলে ওই বৈশিষ্ট্যটাকে তোমরা দুই বলে দিতে পারো, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর কি না, স্থির নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে তার চাপ ও আয়তন দুটোরই পরিবর্তন হতে পারে, তাই জন্য গ্যাসের দুই ধরনের প্রসারণ হয় আর দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক হয়। এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড বৈশিষ্ট্যটা কি আসবে? থার্ড বৈশিষ্ট্য, তাহলে ফার্স্ট বৈশিষ্ট্যতে কী বললাম যে গ্যাসের প্রসারণটা কয় প্রকার সেটাই হয়ে গেল তোমাদের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়টা হচ্ছে আয়তন প্রসারণই গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র হয়। আচ্ছা, আর একটা জিনিস, যে গ্যাসের আয়তন প্রসারণের সংজ্ঞায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হবে বা ধরা হয় সবসময়, এটা মনে রাখবে। কঠিন বা তরলের ক্ষেত্রে আমরা প্রাথমিক উষ্ণতাটাকে T1 ধরেছিলাম, 0 ডিগ্রি ধরতে হবে এর কোনো মানে নেই, T1 এর মান 0 হতেও পারে নাও হতে পারে, কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতেই হবে। এটা যদি না ধরা হয় তাহলে বিভিন্ন উষ্ণতার পাল্লায় গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের মানটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, কারণ গ্যাসের আয়তন প্রসারণটা অনেক বেশি, কঠিনের তুলনায় 100 গুণ। তরলটা কী ছিল, কঠিনের তুলনায় 10 গুণ, এর আয়তন প্রসারণ, গ্যাসের আয়তন প্রসারণ কঠিনের তুলনায় 100 গুণ, কঠিনের তুলনায় 100 গুণ বেশি, 100 গুণ বেশি এর আয়তন প্রসারণ, গ্যাসের আয়তন প্রসারণ, গ্যাসের আয়তন প্রসারণ কঠিনের তুলনায় 100 গুণ বেশি। ভাবতে পারছো? এই বেশি হওয়ার জন্য যদি প্রাথমিক উষ্ণতাটাকে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় রাখা হয় তাহলে কিন্তু অনেক পরিবর্তন, মানের হেরফের চলে আসবে।
একবার ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রাথমিক রাখলে, আর একবার তুমি রাখলে ধরো 30 ডিগ্রি। এবার 0 ডিগ্রি থেকে তুমি 1 ডিগ্রি বৃদ্ধি করলে, আর 30 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যায় প্রতি 1 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রত্যেকের ক্ষেত্রে আয়তন প্রসারণের মানটা আলাদা হচ্ছে। তাই জন্য গ্যাসের প্রাথমিক উষ্ণতা সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা জিনিস, যে সমস্ত গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, ঠিক আছে, সমস্ত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক মানটা সবসময় কী হবে, একই হবে। এবং এর মান হচ্ছে সমস্ত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, সমস্ত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান। এই মান হলো 1/273 সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে, 1/273 সেন্টিগ্রেড ইনভার্স এই মানটা। মনে রাখবে। তাহলে এটা গ্যাসের প্রসারণের বৈশিষ্ট্য। এবার তাহলে আমরা দেখলাম এবার দুই ধরনের গ্যাসের প্রসারণ গুণাঙ্কের আমরা সংজ্ঞাটা বলবো। তাহলে এবার গ্যাসের দুই ধরনের প্রসারণ গুণাঙ্কের যদি সংজ্ঞা আমরা বলি, আমাদের শুধুমাত্র স্থির চাপে আয়তন গুণাঙ্ক বা শুধু আয়তন গুণাঙ্কের কথাটাই বলা হবে। তাহলে স্থির চাপে আয়তন গুণাঙ্ক, আর একটা কি হবে, স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। স্থির আয়তনে, স্থির চাপে আয়তন গুণাঙ্ককে গামা পি দিয়ে লেখা হয়, আর এটাকে লেখা হয় স্থির আয়তনটাকে গামা ভি, মানে আয়তনটা স্থির আছে, এখানে চাপটা স্থির আছে। তাহলে স্থির চাপে আয়তন গুণাঙ্কটা কি, এর সংজ্ঞাটা কি বলবো না, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, ঠিক আছে, তো প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয়। সংজ্ঞাটা বলার আগে তো আমি বলি যে কী বলছি না, সংজ্ঞাটা একবার লিখে দিই, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে এর প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা স্থির চাপে আয়তন গুণাঙ্ক বলে। একই ব্যাপার। তাহলে কী বললাম না, স্থির চাপে, এক্ষেত্রে সবসময় যেহেতু স্থির চাপে আয়তন গুণাঙ্কের কথা বলছি, চাপটা স্থির থাকবে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসে উষ্ণতাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করলে
তাই জন্য প্রাথমিক উষ্ণতাটা 0 ডিগ্রি নিতে হবে। তো স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে এর প্রতি একক আয়তনে, একইবার প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে এবার আমি দেখি যে ধরি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা হচ্ছে আয়তন সমান V0, ঠিক আছে। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0, তাহলে এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হবে, এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা ধরে নিলাম VT। ওকে, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হলো, উষ্ণতা বৃদ্ধি T-0 অর্থাৎ T ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক উষ্ণতাটাকে 0 নিতেই হবে। আর আয়তন বৃদ্ধি 0 ডিগ্রি উষ্ণতায় ছিল V0 আর হয়েছে VT, তাহলে এটা হয়ে গেল আয়তন বৃদ্ধি। অর্থাৎ T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কত আয়তন বৃদ্ধি হয়েছে, অর্থাৎ T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, অর্থাৎ এটা উপরে লিখছি এবার, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি সমান VT মাইনাস V0 হলো একেবারে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে আয়তন বৃদ্ধিটা কী হবে, VT মাইনাস V0, বুঝতেই পারছো V দিয়ে ভাগ হবে, V0 দিয়ে, আর টিটাও নিচে চলে আসবে, মানে V0 ইন্টু টি শুধু, ঠিক আছে। তাহলে এটাকে কী বলা হয়, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হয়ে গেল VT মাইনাস V0 আয়তনের বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন V0 ইন্টু তাপমাত্রার বৃদ্ধি বা পরিবর্তন T ইন্টু T, এটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আয়তন প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে, আয়তন গুণাঙ্ক বা, ঠিক আছে। এটাকে আবার আমরা লিখতে পারি VT ইকুয়ালস টু, এটাকে কী লিখতে পারি, VT ইকুয়ালস, এটাকে গুণ করে দিলাম গামা P V0 ইন্টু T, ঠিক আছে। VTটাকে এদিকে রেখেছি, এটাকে প্লাস V0 হয়ে গেল, V0টাকে কমন নিয়ে নিলাম, V0টাকে যদি কমন নিয়ে দিক থেকে 1 আগে এটাকে রাখবো, 1 প্লাস কমন নিয়ে নিলাম গামা P ইন্টু T, তাহলে এটা হচ্ছে অন্তিম আয়তনের রাশিমালাটা, VT ইকুয়ালস টু V0 1 প্লাস গামা P ইন্টু T। এবার আমরা চার্লসের সূত্র আগে পড়েছি, সেটা পড়াবো না। চার্লসের সূত্র কী ছিল না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক, তাহলে সেই দেখে নেবে চার্লসের সূত্র থেকে কী পাতে পারি। তাহলে চার্লসের সূত্র, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারি, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। তাহলে চার্লসের সূত্র থেকে কী পাই না, চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম VT সমান V0 1 প্লাস T/273, এটা তাপমাত্রা বৃদ্ধি হয়েছে বলে, এটা 3 নম্বর ইকুয়েশন। চার্লসের সূত্র মনে আছে আশা করি। এবার 2 আর 3 তুলনা করে কী পাবো, 2 আর 3 তুলনা করে যদি পাই, 2 ও 3 তুলনা
করে পাই। কি পাই না, তুলনা করে বলতে পারি যে গামা পি ইকুয়ালস টু কী হয়ে যাবে 1/273। ওকে, বা এটা সমানই লেখা হয় 0.00366 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা মানটা মনে রাখবে। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, মানে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা নির্ণয় করে দিলাম। তোমাদের এটাই আছে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর স্থির আয়তনের ক্ষেত্রে একই হবে। স্থির আয়তনের ক্ষেত্রে কী হয়ে যাবে না, গামা ভি লিখতে হবে। সেক্ষেত্রে কী বৃদ্ধি হবে, চাপের বৃদ্ধি হবে। দেখে নাও তোমাদের হয়ে গেল এটাই, ওইটা আর জানার দরকার নেই, এতটাই কমপ্লিট।